অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্বাচন চাপিয়ে দেয়া হলে সেটি মানবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা বলছেন, চলমান সংস্কার শেষ হওয়া, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ও গণহত্যার বিচার সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে অনড় অবস্থান কারণে বিএনপি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলেও দাবি এনসিপি নেতাদের। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। দেশের সাংবিধানিক নানা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন করেছে সরকার। সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহ অংশীজনেরা ঐকমত্য কমিশনের কাছে তাদের সুপারিশ জমা দিচ্ছেন। পাশাপাশি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার অপরাধের বিচার কাজও শুরু হয়েছে। চলমান সংস্কার, গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, এই তিন ইস্যুর মীমাংসা ছাড়া নির্বাচন নিয়ে সরকারের উপর কোনো চাপ সৃষ্টিতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে বিএনপির সাথে সুস্পষ্ট দ্বিমত আছে দলটির। নির্বাচন হওয়ার আগে আমরা যারা রক্ত জড়িয়েছি রাস্তায়, তাদের কয়েকটা প্রশ্নের সমাধান হইতে হবে। সেই কয়েকটা প্রশ্নের মধ্যে এক হচ্ছে আপনার এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার করতে হবে। ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। আমরা এইটার ঘোরতর বিরোধিতা করি, কারণ এটার মানে হচ্ছে যে আপনি নির্বাচনটাকে ডিসেম্বরে ধরে নিয়ে এর মধ্যে যা হবে হবে, আপনি একটা কিছু এক ধরনের কোনো রকম কাজ করে তড়িঘড়ি করে চলে যাবেন। আমরা এইটার বিরোধিতা করি, কারণ এই গণ অভ্যুত্থানের পরে সংস্কারটাই প্রধান, নির্বাচন প্রধান না। তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বাধার মুখে পড়েছে এনসিপির নেতারা। তাদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা দখলদারি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, যা নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগও করেছেন এনসিপির নেতারা। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, এতদিন পর্যন্ত কিন্তু যখন আমরা এগুলো সমালোচনা করেছি তখন তারা বলেছেন যে আমরা এগুলো ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ করে তারা বলা শুরু করেছেন, যেমন কিছুদিন আগে দুই দিন আগে তাদের মহাসচিব বলেছেন যে এগুলোকে আপনারা দখল বলেন কেন, এগুলো তো তাদের ন্যায্য অধিকার। আপনি যখন মহাসচিব পর্যায় থেকে দলের একদম শীর্ষ দ্বিতীয় প্রধান ব্যক্তির জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়, তখন কিন্তু এটা স্থানীয় পর্যায়ে একদম লাইসেন্স পেয়ে যায়। সুযোগের অভাবে ফ্যাসিলিটি হয়ে উঠতে পারছে না। বেগম জিয়ার মতো একজন নেত্রী বিএনপি পেয়েছে, মেজর জিয়ার মতো একজন প্রতিষ্ঠাতা পেয়েছে। সব মিলিয়ে আমাদের এই বিএনপির কাছে আমরা এমন আচরণ কখনো আশা করি না। প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিটি জায়গার সাথেই কানেক্টেড, এবং এটা প্রতিবাদ করতে গেলে আপনার উপর হামলা করা হবে। এনসিপি নেতাদের অভিযোগ, দেশের প্রত্যন্ত এলাকায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে। সবচাইতে বেশি আওয়ামী লীগ পুনর্বাসন তারাই করতেছে। আমি তো দেখেছি যে হচ্ছে কোনো একটা মিছিলে আমার ইউনিয়নে 100-200 জন নিয়ে মিছিল করার সুযোগ পাইনি, মিছিল করতে দেখি নেই। অধিকাংশর ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যায় যে আওয়ামী লীগ। আমার উপর যারা হামলা করছে তার 35% উপরে হচ্ছে আওয়ামী লীগের লোকজন ছিল। বিএনপিকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা আওয়ামী লীগ থেকে আলাদা, আর এটা প্রমাণ করতে হলে তাদেরকে অবশ্যই দেখাতে হবে যে তারা চাঁদাবাজি করতেছে না, দখলদারিত্ব করতেছে না, বিরোধী মতের উপরে তাদের তৃণমূল লোকজন হামলা করতেছে না। আমরা প্রচুর প্রতিবন্ধকতা পাচ্ছি, মানে এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বিএনপি বলে, এটার কোনো রিফ্লেকশন কিন্তু স্থানীয় পর্যায়ে নাই। সারা দেশে আমাদের নেতাকর্মীদেরকে কিন্তু তারা এক ধরনের থ্রেট করছে, নেত্রকোনায় ঘটেছে, থ্রেট করছে, কোণঠাসা করছে এবং দাঁড়াতে দেবে না, এরকম একটা অবস্থা। ক্ষমতায় আসার পর বিএনপি প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেবে, বিএনপির এমন প্রতিশ্রুতির পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি। কয়টা ভোট বিপক্ষে, কয়টা ভোট কে পক্ষে কে বিপক্ষে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।